আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই আমরাও ভালো আছি। এক বস্তা পুঁইশাক বাজু যে বাজার করছিল, সাটুরিয়া হাটে গেছিল, হাঁস নিয়ে আইছিল, তারপরে যে পুঁইশাক নিয়ে আইছিল। কালকে তো দেখাইছি কি কি আনছিল। তো কালকে তো আর পুঁইশাক রান্না করা হয় নাই, শুধু হাঁস রান্না করা হয়েছিল। তো এই জন্য পরে যে পলিথিনের ভিতরে ভরে রাখছিলাম, টাটকাই রয়েছে একবারে। টাটকাই রয়েছে, পলিথিনে ভরে রাখছি না, এই জন্য টাটকাই রয়েছে। দুইটা উঠাও দেখি কেমন দেখা যায়। ও এ তোমারই তো দেখা যায় না পুঁইশাক। সুন্দর আছে পোশাকটি। তো যাই হোক, আজকে পুঁইশাক রান্না করব। পুঁইশাক খাইতে ভালোই লাগে। তো এখন পুঁইশাকগুলো কাইটা নেই। বেটাই কয় কি কয় দুইটাই নিয়ে যান, উনি যাবো গা, উনি অল্প হয়ে যাবো গা। কয় করাইতে দিলে কমে যাবো গা। না, এতটি রান্ধব না, অনেকটি। একাটি রান্ধ, একাটি রান্ধ, বড় বড় আটি আছে, কাইটা ওইটা থুয়ে দাও। একাটি আজকে রান্ধো, আর একাটি কাইটা থুয়ে দাও পলিথিনে বইরা। কালকে আবার রান্ধন যাবো নি। অনেকটি রানলে কি হয়, মজা লাগে না খাইতে, আবার হলো এই কালার নষ্ট হয়ে যায়। আর অল্প করে রানলে কালারও ঠিক থাকে, খাইতেও মজা লাগে। অল্প জিনিস স্বাদ বেশি। আর তার লিগেও না, আমাকে একাঠিতে হয়ে যাবো গা। কারণ হচ্ছে আইমান খায় না, উমর খায় না, আনাজ খায় না, খালি আমি, তুমি, মা আর 4জন মানুষ খাম। হলুদ হয়ে গেছে যত কিছু কিছু টাকা। ওই যে পলিথিন আসাল থেকে ইয়ে হয়েছে দেখে। পলিথিনে না তুলে তো আবার হোটা হয়ে যেত গা। ভালো হয়েছে। এমনি ইয়ে আছে, নকনকা আছে, কষি আছে। ওটি আলাদা থাও, একাটি আলাদা থাও, আর একাটি আলাদা থাও। কিনা জিনিস ফালামো না একটাও না। তাহলে আমার খালি আফসোস লাগে, কই গত বছর কত পোশাক খাইলাম বাড়িতে থেকে। এবার সিটাইলা তুমি, আর আইমানে যায় বেশি সিটে দিয়েছিল, একটা পোশাকও তৈল না। বিসি যদি না গাড়ে তাহলে বিসি তো গেরাইব না। মাটির তলে যে জিনিস না যাইব ওই জিনিসটা ভাপ না, ওইটা গেরাইব না। তো উপরে থাকলে কি গেরায়? দেখো না, হাল দিয়া মানুষ ই দিয়া মই দিয়া বিসি তলে ফেলে দেয়, তেলে সিন গেরায়। কালকে আমি ফেসবুকে একটা দেখলাম, ভিডিও দেখলাম না, পুঁই শাকের বাংলার ভিডিও করছে একজনে। এইরকম মোটা, এইরকম দেখছো না, একটা ডুগা, মানে একটা ডুগা এরকম মোটা, এরকম পাশ মোটা হয়ে গেছে ওই ইয়ের মধ্যে একটা পাতা, মানে এই পাশ যে ডাটি দেয়, এই ডাটির মধ্যে মাঝখানে 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 পাতা। আর এই যে মাথাটা একবার হাতের মতো, এই যে হাতের মধ্যে যে কয়টা ঈদ ডিজাইন হয়েছে না, এই যে ছোট বড় ওরকম ওই পুঁই শাকের মাথাটা, এই যে মাথাটা বুঝছি, মানে সরিয়ে এত বড় হয়েছে। এইরকম এই দুই হাতের সমান হইব মোটা। ওটা বানাইছে মেলা দিন বইরে বানাইছে জিনিসটা, অনেক দিন বইরে হয়েছে। পাগলের মতো করে মা বানাইছে আবার কেমনি, মানে জিনিসটা হয়েছে অনেক দিন ধরে কাটে নাই, অনেক দিন ধরে কাটে নাই, তাই কি তাই বলে কি এইরকম মোটা হইব? ওইরকম মোটা হইব হয়েছে। হয়তো তুমি না হইলে কি দেখছ? তুমি যে দেখছো ওটা কি না হয়েছে দেখে কি দেখছো? হয়েছে দেখে তো দেখছো। না, এটা বাংলাদেশি। আমি যেটা চাই না গো, ভিডিও দেখতে ভালো লাগে। ওরা তো কচি কচি জিনিস খায়, অল্প অল্প করে এই করে বুনবো না, খালি কচিগুলা জিনিসগুলা কাইটা কাইটা হ্যাঁ, এইগুলা যে কি করে, ওই যে ওটা কি জানি কয়, কলমি শাক। কলমি শাক যে কাটে না, খুব ভালো লাগে দেখতে। আমি ওকে ভিডিও দেখি আর খালি কই 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 আমাগো বাড়ি হয়ে গেলে আমাগো বাড়ির মতো দিমো, কি জানি কয়, ইট দিয়া দিমো 3-4টা, ওই ভিতরে সবজি গুলো দিব। ভালোই লাগে ওকে দেখতে। মাটি লাগবে, মাটি দিতে হইব, বালি মাটি তো হইব না তো, ওই যে ইট গাঁথনি করে না, 2টা করে ইট দিলে ভিতরে আঠা মাটি বানাইতে হইব। গোবর মাটি, আঠা মাটি এগুলো ফালাইলে তাইলে সে চাষ হইব। তাছাড়া তো আমাকে না খালি বালি মাটি হইব না। ময়না ময়না, হ্যাঁ ময়না,
খাইছ খাওয়ান রয়েছে আয়মান বাড়াও আকাশ আবার অন্ধকার অন্ধকার করবেন সে গরমও পড়ছে আজকে। রাত্রে তো 2-1 ফোঁটা পড়লো পরে বন্ধ হইলো হাফ প্যান্ট পরে ওই হাফ প্যান্ট পরে হ্যাঁ নাম বানো নাই আহ হাফ প্যান্ট এটা খুলবা না গোসল করতে সব খুলবা পড়ছো কবে এই যে সুন্দর করে বৃষ্টি শুরু হয়ে গেল কইতে কইতে বৃষ্টি সকালের বৃষ্টি বৃষ্টি না সকালের বৃষ্টি বৃষ্টি না সকালের বৃষ্টি বেশি সময় থাকে না এই তো একটু সময় নামলো একটু ফোট দেখে তারপরে আবার কইতে হ্যাঁ কইছে সবাই কইছি আর অমনি বৃষ্টি নেমে গেল যা হয়ে থাকো বৃষ্টি গেলে ডাক দি মানে এই যে দেখো আরেকজনের তাল নিয়ে আইছে দেখি তাল কি ভালো তালের ওই যে বুয়া ওই যে ইয়ে হয়েছে এগুলো পানিতে পড়ছিল পানিতে পড়ে আসছিল তাই তো কই দুইটা দুইটা চারটা হইলো চারটা তাল তাল ফুটা নিয়ে আইলো সকাল সকাল তাল নিয়ে আইছে তালের খামু ক্ষীর খামু তালের ক্ষীর দিয়ে রুটি দিয়ে খামু তালের ক্ষীর দিয়ে রুটি দিয়ে খামু ওই পানি পানির দিকে ইয়ে রাখ পানি পড়লে আবার ইয়ে হয়ে যাবো গা বারিন্দা কিনারে ইয়ে জায়গায় রাখ যাতে পানি না পড়ে এই যে বৃষ্টি গেছে গা হুদাই একটু একটু নামলো টিপ টিপ এই আনাজের বই বুঝতে হাই রে ছাত্র ছাত্র গো ছাত্র একটু আগে বই নিয়ে পড়বার যাইব বই রে বই বাড়িতে চলছে কনে হল মাসের বাচ্চা হয়েছে ভিডিও করছো তোর মাসের বাচ্চা কোন মোবাইলে এই মোবাইলে ভালো করে করা হয়েছে বাচ্চা কি লাল না লাল বাচ্চা লাল হইলে হলের বাচ্চা ধরে নিয়েছ ওরে বাবা রে বাবা কমও না একটা ধরে নিয়েছে এই যে হলের হলের পানি গুলা কে এই হ্যাঁ হলের বাঙ্গারি তো ঠিক আছে হলের বাঙ্গার হলের বোনা না 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 হলের বোনা হলের বোনা ব্যাঙ্গারি থাকবো হলো ন্যাজ থাকবো মা থাকে সময়তে সময়তে থাকে না খাবার জায়গা না এত বড় হয় নাই তাও মা থাকবোই না মা দূরে থাকে ওরা খায় কয়টা ধরছে দুটা যখন কিনা এটা টাহির বোনা এই যে টাহির বোনা এটা এটা একবারে টাহির বোনা এই যে টাহি তো বোনা ছাড়ছে না টাহি তো বোনা ছাড়ছে মাছ আছে দিলে বোঝা গেল মাছ আছে কোন কোন খেতে ধান বই নালি মানছে না ধান যখন কিনা ই হবো না পানি থাকবো না যখন কিনা টলটলা পানি হইব ওই কোনা কানি দিয়ে খুঁজে দেখবি যে পোনায় থুক থুক করবো না তখন মাছ জমে যাবো যখন আলি শক্ত হয়ে যাইব আমাকে একটা ই করো মানে যখন ঘর হয়ে যাবো না ওই সাইডে সুন্দর করে একটা পুকুরের মতো করে বানিয়ে রাখো ওই জোরে জোরে ছেড়ে ছেড়ে ছুঁয়ে দিবি ছোট্ট করে হাউস করে বানিয়ে তোমাটা হাউস করে ছুঁয়ে দিমু দুইটা পানা দিয়ে থমু আর পানি দিয়ে দিয়ে সুন্দর করে দিয়ে থমু
ছেড়ে তুলছি নামলে আইমান বৃষ্টি গেছে গা আহ তুই যখন মানে ই করছস তখন কিন্তু বেঠাও নেই তোর কিন্তু বারবার বৃষ্টি গেছে গা আহ বৃষ্টি গেছে গা ওই খেতে কিন্তু নাম তখন আমরা যাবো একটু বাজারে বাজারে যাবো হইতেছে কিন্তু কইবো যে ধান সব নষ্ট করে পুঁই শাক কাটতেছে পুঁই শাকের জন্য কয়টা টাকি মাছ আনবার যাবো দেখি টাকি মাছ পাই কিনা আর টাকি মাছ নিয়ে হইয়া তো যে বাজারে গেছিলাম বাজারে তো গেছিলাম টাকি মাছের জন্য বাজারে যে টাকি মাছ তো পাই নাই দেশি মাছও নাই কে খালি কয়টা ঘুরা ঘুরা নদীর মাছ আছে তো ওটা আনলে ঘুরতে ঘুরতেই বেলা যাবো গা কইছি যে পুঁই শাক দিয়ে শিং মাছ দিয়ে খাওয়ান যাবে না পরে যে শিং মাছ নিয়েছি কি মাছ আছে দেখছো তে 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 হল তে 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 করে হারা দিন তে 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 দেখো কি মাছ নিয়েছি কাছে আনো মোবাইল কাছে আনো একবারে তাজা পুকুরে ছাইড়া দিলে খালি দৌড় দিয়ে যাবো গাছ দিবে না নেজে ধরে এই মাছ ধরুম কেমনে কেমন কাটুন কেমনে যে ই দিব মাথা কাইটা কাইটা তো এই যে আজকে আমাদের শিং মাছ পেটে ডিম বর্ষাকালে সব মাছে পেটে ডিম লবণ দাও লবণ দিলে ইয়ে যাবো গা তো জানে লবণ দিব এই যে লবণ দেওয়ার পরে দেখেন শিং মাছ কিরকম করে আর দিও না এই দেখেন এই যে। সবগুলো একবারে দাপা দাপি শুরু করে দিচ্ছে একবারে ইয়া আল্লাহ আল্লাহ জরি উঠে গেছে গা জরি উঠে গেছে গা সবগুলো দেয়নি যে পড়ে গেছে গাছে সব কই কই আইছে যে কারণ এগুলো মারার জন্য আর উপায় একটাই লবণ লবণ দিলে এই সবগুলো একবার কালারও চেঞ্জ হয়ে গেছে গা নগদে কালার চেঞ্জ হয়ে গেছে গা তো এই যে আমাদের মাছ কাটা শেষ মাছ কাইটা যে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন হইতেছে আর এই যে এই জায়গায় মাছের ডিম বেরোইছে সবগুলা মাছের পেটে ডিম আসছিল ডিম আলাদা করে রাখছে আর এই যে মাছ শুধু কাটা ফালাইয়া পরিষ্কার করে ডইলা পরিষ্কার করছি এখন আবার মা হইতেছে মাছের রক ফালাইতেছে এই যে সবগুলা মাছের ভিতরে থেকে রক ফালাই দিতেছে পিঠের ওই জায়গায় কাইটা এই যে ভিতরে থেকে রক বের করতেছে মাছের মোটা মোটা রক তো সবগুলারই কাইটা রক ফালে নিব ওই যে তারপরে পিস পিস করা হইব আর কি এই যে ঠিক আছে না তো এই যে এই জায়গায় আমাদের মাছ কাটা সবজি কাটা সব কিছু ধুইয়া সব কিছু নেওয়া হয়েছে তো রান্না করার জন্য আজকে যা যা রান্না করবো সব কিছু কাটাকাটি শেষ তো প্রথমে যে পুঁই শাক কাটা হয়েছে পুঁই শাক ধুয়েও নেওয়া হয়েছে এই জায়গায় আছে আলু আর বেগুন দিয়ে তরকারি রান্না করব আর এই যে জায়গায় আছে আলু দুইটা আলু কুচি করে কেটে নিয়েছি ভাজি করব আর এই জায়গায় আছে মাছ তো এই যে এই মাছ দিয়ে রান্না করব এই আলু আর বেগুন দিয়ে আর এই যে এই জায়গায় আছে মাছের মাথা দিয়ে রান্না করবো পুঁই শাক আর এই জায়গায় আছে মাছের ডিম তো এই ডিম দিয়ে হলো আলু ভাজি করব তো প্রথমে হইতেছে ভাজিটা বসাইবো কড়াইটা তেলতলা দেখে কয় আগে ভাজি করে নেই তারপরে তরকারি রান্না করবো তো আলু ভাজি ডিম দিয়ে ভাজি করব তো আলু ডিম দিয়ে ভাজি করার জন্য পেঁয়াজ আর কাঁচামরিচ কড়াই দিয়ে দিছে তেল দিয়ে তো এই যে একটু হলুদের গুঁড়া দিয়ে দিল অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিল তারপরে অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে দিল মাছের ডিম তো এই জন্য আর কি আদা রসুন বাটা দিল শুধু যদি আলু থাকতো আলু ভাজি তাহলে আর আদা রসুন দিত না কিন্তু মাছের ডিম আছে সাথে এই জন্য আর কি আদা রসুন বাটা দিল এখন একটু লবণ দিয়ে দিল
এখন হচ্ছে আলুগুলো আগে দিব, ডিম পরে দিব। শিং মাছের ডিমগুলা খাইতে অনেক মজা, আলু দিয়ে কি করলা দিয়ে ভাজি করে খাইতে অনেক মজা লাগে। এই জন্য পরে গেছি ডিম যেহেতু আলাদা করছো, তাহলে আলু দিয়ে ভাজি করে রাখো, টাটকা মাছের ডিম খাইতে ভালো লাগবে। এই জন্য পরে যে আলু খাইতে দিচ্ছি তাই ভাজি করতে আসছে। তো আগে একটু আলুগুলো একটু সিদ্ধ করে ভালো করে ভাজি করে নেবো, পরে ডিম মিশাইবো। এখন এই যে ডিমগুলো দিতেছে, আলুগুলো একটু ভাজি করার পরে ডিমগুলো মিশিয়ে নিব। এখন ডিম গালে গালে ভেঙে ভেঙে দাও। তো এই যে আমাদের আলু দিয়ে ডিম দিয়ে ভাজি করা শেষ, এখন নামাইবো, নামাইয়া তরকারি রান্না করবো। তো আলু ভাজি নামিয়া এখন আবার এই যে কড়াইয়ে তেল দিয়ে দিল। তো এই যে তরকারি রান্না করার জন্য এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। তো প্রথমে আলু আর বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করব, পরে আর কি পুঁই শাক রান্না করব। তো মশলা কষিয়ে নিব, এখন যা যা মশলা লাগে সব কিছু দিয়া মশলা কষাইব। তো পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজার পরে যে এখন হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে। আদা রসুন বাটা, লবণ দিয়ে দিল। মশলা কষিয়ে তারপরে হচ্ছে মশলার মধ্যে মাছ কষাইব। মাছ হচ্ছে ভাজে নাই, ভাইজা রান্না করবো না, কষিয়ে রান্না করব। এই যে মাছগুলো দিয়ে দিল, এখন কষাইব। আজান দিয়ে ফেলাইছে, আজকে শুক্রবার তো ওই জন্য আগে আগে আজান দিতেছে। তো মাছ একটু কষিয়ে নিচ্ছে, এখন এই যে সবজিগুলো দিতেছে, সবজিও একসাথে কষিয়ে নেব এখন। তো যাই হোক, সব কিছু কষিয়ে নিয়ে ভালো করে কষাইবো, সবজি মাছ সব একসাথে, তারপরে পরে শেষে পানি দিয়ে দেবো। তো এইদিকে আমাদের রান্না বান্না শেষ। তো আমি শেষের দিকে আর ভিডিও করতে পারি নাই। আজকে তো শুক্রবার, উমর আর আনাসরে গোসল টোসল করায় তারপরে মসজিদে পাঠাইছি, এই জন্য আর কি পরে ওইখান থেকে আইসা পড়ছিলাম। তো এই যে আজকে উমর তো এই যে তুমি তোমার বাবার সাথে যাইবে একটু পরে। তো এই জায়গায় এই যে মাছ রান্না করা হয়েছে আলু বেগুন দিয়া, তারপরে এই যে মাছের ডিম ভাজি, তারপরে এইখানে কালকের একটু হাঁসের মাংস তরকারি আছিল ফ্রিজে, তো এটা একটু গরম করছে। আর এই যে এই জায়গায় মাছের মাথা দিয়ে পুঁই শাক রান্না করা হয়েছে। তো এই হইতেছে আজকে আমাদের রান্না বান্না। তো ওই যে খাবার বাইরে দিছি, খাইতে বসে পড়ছে। তো ভাজি নেয় নাই, আলু ভাজি যে করছে আলু ভাজিটা নেয় নাই। উমরের বাবা আবার আলু ভাজি এত পছন্দ করে না। বললাম জল্প একটু খাইয়া দেখো, কয় না থাক খামো না। তো পরে পুঁই শাক আর মাছের তরকারি নিছে। কেমন হয়েছে পুঁই শাক? বাংলা পুঁই শাক, তোমার প্রিয় মাছ? প্রিয় জিওল মাছ,
জিওল মাছটা পুঁই শাক দিয়ে আমার আবার খুব ভালো লাগে খাইতে, এই কারণে আজকে জিওল মাছ গেছিলাম টাকি মাছের জন্য, কিন্তু টাকি মাছ পাই টাকি নাই। মাছ নাই, দেশি মাছ নাই, তবে জিওল মাছ পেয়েছে দেখে আবার জিওল মাছ নিয়েছি, যে খেয়ে দেখি। অনেক বছর আগে আমার মা রানতো, সেটা আছে জিওল মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রানতো, খাইতে খুব স্বাদ লাগতো, ভালো লাগতো খাইতে। আজকে কেমন হয়েছে? আজকে ভালো হয়েছে। আজকে আরেক মায়ের আনছে। হ্যাঁ, মায়ের গতে রান্না ভালোই লাগে আসলে, বউর হাতে রান্না ভালো লাগে, কিন্তু অহন হয়ে গেছে, ভুলে গেছে রান্না না। মায়ের গতে রান্নাটা একটু অন্যরকম, কারণ তারা অভিজ্ঞ বেশি, তাদের সব কিছু একটা আন্দাজ আছে, কোন জিনিস মশলা দিলে কোনটা দিলে সঠিক হবে। আর এরা অল্প বয়সের মানুষ, 1 চামচ বেশি দিয়ে লাই, আবার 1 চামচ কম দিয়ে লাই। মানুষের খালি জানি না, জিওল মাছ দিয়ে পুঁই শাক দিয়ে আসলে স্বাদ লাগে। তারপরে আলু বেগুন দিয়ে ঝোল করলেও স্বাদ লাগে। দেশি জিওল মাছ তো পাই নাই, আর ওদিকে পুকুর কম, আমাদের এলাকায় তো পুকুর বেশি ছিল, বিল ছিল, কোন দিকে পাওয়া যাইত। এদিকে বিল নাই, পুকুর নাই, মাছ এগুলা কই থেকে আনে? অন্য জায়গা থেকে কিনা কিনা আনে। কিছু পাওয়া যায় হঠাৎ, এই জন্য ওই জায়গায় দেশি মাছ কম পাওয়া যায়। দেশি মাছ পাওয়া যায় না, নদীর মাছটা একটু পাওয়া যায়। আর তো দেখেনি বাজারে পাঙ্কাশ, রুই মাছ, কাতলা মাছ, এগুলো ছাড়া নাই, তেলাপিয়া মাছ, সব চাষের মাছ আর চাষের কি। মাছ। আর আমি সত্যি কথা বলতে বড় মাছ আমার একটু পছন্দ হয় না, আমার মুখে কোনো রুচি আয় না দেখে। তারপরেও আনি মাঝে মাঝে, সবাই আমার জন্য তো সবাই না খেয়ে থাকতে পারে না। আমার আবার ছোট মাছ খুব ভালো লাগে। মাংসের কথা কইল না, হুম? মাংসের কথা কইল মাংস ভালো লাগে সবচেয়ে বেশি। সবচেয়ে বেশি বললেও ভুল হইব, ওটা তো মাংসের জিনিসটা তো সবারই প্রিয়, মাংস তো সবাই পছন্দ করে, আমার একটু বেশি পছন্দ আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া করে নেক, আজকের ভিডিও আর বড় করবো না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।